জীবনের সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, কারণ আপনি চাইলেও জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ধরুন, অন্য কারো আচরণ আপনি কখনো বদলাতে পারবেন না, ভবিষ্যতের নিশ্চয়তা এবং অতীতের করা ভুল আপনি চাইলেও সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই অকারণে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে যেয়ে আপনার নিজের শান্তি নষ্ট করবেন না, বরঞ্চ বর্তমানে যা কিছু আপনার নিয়ন্ত্রণে আছে সেগুলোকে নিয়ে ভাবুন, নয়তো এগুলো আপনি একসময় আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন না বা করতে পারবেন না। তো এই জন্য এখন বর্তমানে যা যা কিছু আছে সেটা আপনার নিয়ন্ত্রণে থাকলে আপনি সেটা নিয়ে ভাববেন, তাহলেই সামনের দিকে আগানো যাবে এবং ভালো থাকতে পারবেন। অতীতের কথা ভেবে লাভ নাই, আর সব কিছুকে আপনার নিয়ন্ত্রণে আনার কোনো প্রয়োজন নেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিছু কাজ শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি প্রথমে নাস্তা টাস্তা করার পর একটু সেলাই কাজ করেছি, সেইটা আর দেইনি, এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে। তারপর হচ্ছে রান্না করতে যাব, তার আগে হচ্ছে বিছানা টিছানা একটু চেঞ্জ করতে হবে, ঘরটার একটু গুছগাছ করে তারপর রান্নাটা করতে যাব, তাহলে বেশি ভালো লাগবে বা নিজের কাছেও শান্তি লাগবে। তো বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিলাম, কারণ কতদিন ধরেই ভাবতেছি যে উঠাবো, আসলে 2 দিন ধরে আলসেমি বেশি হয়ে গেছে, 2 দিন লেট হয়ে গেছে। আমি 10 দিন পর পর আর কি বিছানা চাদর চেঞ্জ করি, তো 2-1 দিন এদিক সেদিক হয়ে যায় আর কি মাঝে মাঝে। তো এই তো বিছানোর সময় অনেক যুদ্ধ করেছি, সেটা অফ ক্যামেরাতে। কারণ হচ্ছে চারপাশটাতে আমি ভালো করে গুজে নেই, যেন লাফালাফি ফালাফালি কেউ করলো নষ্ট না হয়। এমনি তো আমাদের ছোট বাচ্চা নাই, তারপরেও আমি যেভাবে বিছাই, আমার বিছানা চাদর গোছায় না, অনেক দিন থাকে, যার কারণে সব দিকটাতে আমি বেশি করে গুজে নিই, একদম জাজিমের নিচে। যাই হোক, এই পাশে আবার এগুলোকে ঝেড়ে টেরে মুছে টুছে এরপর হচ্ছে ডাইনিং টেবিলটাকে আবার ক্লিন করতে হবে। তারপর আবার মাছের যে পানিগুলো, এই যে এখানে যে মাছ রেখেছি ওয়ার্ড্রপের উপরে, সেগুলো হচ্ছে চেঞ্জ করা হইতেছে না, অনেক দিনই হয়ে গেছে। আসলে মাছের পানি আগে 2 দিন 1 দিন পর পরে চেঞ্জ করতাম। এখানে হচ্ছে আমি ধুতেটার অক্সিজেন নাই, কিন্তু একটু ফাঁকা করে রাখি, ফ্যানের বাতাস খায়, তো যার কারণে আমি পানিগুলো হচ্ছে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, এখনও চেঞ্জ করা হয় না। তো আজকে ভাবলাম যে না, চেঞ্জ না করলে হয়তো বা আমার মাছগুলো মরে যাবে। তো এই তো পানি এখনও নষ্ট হয় না তেমন, তবে পরিষ্কার করে রাখলে ভালো হয়, মাছগুলো কোনোভাবে মরে না। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক দিন পানি চেঞ্জ না করার পরও ভালো ছিল। তারপর হচ্ছে আমি এখন এটাকে মেজে নিব, জালি দিয়ে হচ্ছে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে যত ময়লা টলা যদি থেকে তাহলে সেগুলো হচ্ছে পড়ে যাবে। আর এমনিতে কষলিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়, তাহলে হচ্ছে ওই যে আদা টাদার যে খায় ভিতরে একটু শ্যাওলা টাইপের পরে, সেটা থাকে না। তো জালি দিয়ে জন্য আমি ডলে ডলে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে ঘন্টাতে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে চলে গেলাম। প্রথমে ডাইনিং টেবিলটাকে মুছে নিয়েছি, তারপর এখানে কিছু আইসক্রিম ছিল, সেগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি। আসলে একদমই ছোট ছোট, অথচ অনেক ভালো এই আইসক্রিমগুলো, অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, তো রেখে দিলাম। এমনিতে আমাদের ঠান্ডা, কিন্তু আইসক্রিম হচ্ছে আমাদের জামাই পাঠাইছে সাইফুলের জন্য আর কি, শালার জন্য, তো এই জন্য আর কি আমি ওইখানেই রেখে দিয়েছি। ফুলের যখন ইচ্ছা হয় ওইখান থেকে বের করে খাবে, আর শিউলি তো দেখলে তার আবার কি বলবো, খেতে ইচ্ছে করবে, হয়তো বা খাবে, এই আর কি। তো আইসক্রিম জিনিসটা হচ্ছে কি, যে দেখে তারই খেতে ইচ্ছে করে। তো এই পাশে শেফালি তো ঘর টর মুছতেছে, ঝাড়ু টাড়ু দিয়ে থালাবাটি ধুইছিল। আমি যখন রান্না করি তখন তার থালাবাটি ধুইতে মন চায়, অর্ধেক ধুয়ে আবার চলে গেছে। যখন আমি রান্না করব তখন দেখবেন আবার বাকিটুকু ধুইছে, মানে নিচের এগুলো রয়ে গেছে আর কি, সেগুলো আবার উপরে উঠে মাজতেছে। আমি ভাবলাম একসাথে তুমি মেজে টেজে তারপর যাও, বলতেছে না আমি পরে আসতেছি। এই হচ্ছে ওনার কাজ। আমি যখন রান্না করব তখন আমার রান্নাঘরে আইসা ওর আওয়াজ করতেই হইব।
এই হয়েছে ওর স্বভাব। আসলে ভাল লাগে না, এইখানে এসে খুডুর মুডুর করবে, আর আমি তো সাউন্ডটা রাখতেই পারি না। ওর কারণে অনেক সময় দেখবেন আমি কাটি না, কি করব, আমার তো রান্নার আওয়াজটা রাখতে ভালো লাগে। ওই পাশে ও মাঝামাঝি করতেছে, ওই সাউন্ডটা থাকলে তো ভালো লাগে না। আর আমি যদি ওকে কাজ থামিয়ে এগুলো করি, তখনও দেখা যায় ওর লেট হয়ে যাবে অন্য বাসায় যাইতে। আর আমিও হচ্ছে সাউন্ডটা রাখতে চাই, আমার রাখার ইচ্ছা, কিন্তু ওর আবার আমি যখন মানে যেই সময়টাতে পাখির রুমে থাকবো সেই সময় আমার পিছনে আর কি ঘুর ঘুর করতে ওর মজা লাগে, যার কারণে ওই সময় যত কাজ আছে সব পাখির রুমে যায় করবে, অন্যগুলো তখন আর করবে না। তো যাক, ও হচ্ছে আমার ভালোবাসে, যার কারণে হচ্ছে আমার পিছনে ঘুরঘুর করে, কি করব। এই তো আমি মাছ ভেজে গাড়ি ভেজে তারপর হচ্ছে রান্না করলাম। আজকে তেমন মাছ টাছ ছিল না, ফ্রিজে মাংস ছিল, গরুর মাংস মুরগির মাংস ছিল, সেগুলো রান্না করিনি। মাছ বলতে শুধু এই মাছই ছিল, তো যার কারণে এই মাছই রান্না করলাম। আসলে গাড়ি কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে। মেয়ে হচ্ছে ইলিশ মাছটার কথা বলছিল, আমি বললাম যে শেষ হয়ে গেছে, আবার আনুক, তারপর দেখা যাবে। এখানে জিরা গুঁড়া ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর হচ্ছে দেখলে নিয়ে ডিম দিয়ে ভাজি করেছি, বেশি কিছু করব না, করলে হচ্ছে খায় না। ওই যে শেফালিকে আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম, আওয়াজটা অবশ্য শুনছেন, কিন্তু ওকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব আর কি এখানে রেখে দিব। ভাতের পাতিল নিয়ে আসছি ছেঁকা দিয়ে, তারপর হচ্ছে তরকারি ভাজি। এখন সাইফুলকে খাবার দিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।